বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। 12 তারিখে সারা বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য বাকশালকে বিলুপ্ত করে, ওনার মাধ্যমে বাকশাল বিলুপ্ত হয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। উনি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শেখ হাসিনা আসার 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তারপর তারই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করেছিলেন। তারপর আপনারা জানেন 1/11-এ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বিতাড়িত করার জন্য ওনার আদরের 2 সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ওনার আপন ছোট ভাই আরাফাত রহমান কুকুকে কি নির্মম নির্যাতন করেছিল। কিন্তু কোনো নির্যাতনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে টলাতে পারেনি। উনি তার জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও, জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেও এই বাংলাদেশের মানুষকে ভালোবেসে, এই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে উনি কারাবরণ করেছেন দীর্ঘ 6 বছর। আপনারা জানেন কারাবরণের শেখ হাসিনা তাকে কারা অন্তরীণ করে স্লো পয়জনের মাধ্যমে চেয়েছিল ওনাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করার জন্যে। এখন সেই স্লো পয়জনের প্রভাবে উনি মুমূর্ষু অবস্থায় এবার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে তার রোগ মুক্তি কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলা শাখা এবং সদর উপজেলা জেলা শাখা অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী একটা ইউনিট। আপনারা জানেন বিএনপি একটি পূর্ণ গণতান্ত্রিক দল। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছি একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, ধানের শীষ মার্কাকে বাংলাদেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে আবারও রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রমোট করবে। সেই আশা এবং ভরসা আমরা বাংলাদেশের মানুষের উপর সবসময় ছিল, আছে এবং থাকবে। এই বলে আমি আমার বক্তব্য